সবসময় যে মাহমুদুল্লাহ রিয়াদের উপর ভরসা করে আপনারা বসে থাকবেন, সবসময় যে মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে উঠবে এই আশায় বসে থাকলে কি হইব? শান্ত কি করলো? শান্ত কি আর কয়টা রান করতে পারলো না? সবসময় কি এরকম এরকম ড্যামেজ থাকবে? ড্যামেজ টায়ারের মতো কি এভাবে সবসময় লিক থাকবে টিউবের মতো? শান্ত কি জ্বলে উঠতে পারলো না একদিন? মানে সবসময় কি মাহমুদুল্লাহ রিয়াদের উপর এভাবে ভরসা করে থাকবো? মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে উঠবে, তারপর শেষ পর্যায়ে যায় দলের জন্য কিছু একটা অবদান করবে, দল জিতবে, দলের জন্য পাহাড় পরিমাণ রান করবে, সে আশায় কি বসে থাকলেই হবে? শান্ত এমনকি আরও অন্যান্যরা যারা আছে, তারপরে খান সাহেব তো আজকে 28টা রান করছে, খান সাহেবের কথা বাদই দেন, 28টা রান তো দলের সাথে যুক্ত হয়েছে। খান সাহেব যেটা করে দিছে দিছে। আমার কথা হচ্ছে, শান্ত ভাই কি করলো? শান্ত কি পারতো না যে আর কয়টা রান করার জন্য? শান্ত গত ম্যাচেও না, তার মাঠটা পছন্দ হয় নাই গত ম্যাচে, নাইমেই প্রথম বলে আউট হইয়া উঠতে গেল গা। এটা কি কোনো কথা হইলো? শান্ত কি আর কয়টা রান করতে পারলো না? না না, শান্তর এখন ঠান্ডা লাগে। গত ম্যাচে তার মাঠ পছন্দ হয় নাই, এই ম্যাচে তার শরীরে ঠান্ডা, আর ঠান্ডা লাগছে, তার না হলে জ্বর উঠছে, এই কারণে শান্ত পছন্দ হয় নাই, শান্ত খেলতে পারে নাই। শান্ত দলের সবাই মাহমুদুল্লাহ রিয়াদের উপর ভরসা করে, তারা মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে উঠবে, তারপর দলের জন্য কিছু করবে। এটা কি হয়? এটা কি কখনো সম্ভব? একটা মানুষ কি সবসময় জ্বলতে পারে? দলের সাথে কি আর কেউ নাই? সবাই একদিন যদি একজন ভালো খেলে, আরেকদিন আরেকজন ভালো খেলে, তাহলেই তো দলের জন্য একটা প্লাস পয়েন্ট চলে আসে। না, আজকে আজকে বরিশালরে জিতাইতে পারবো না, আজকে বরিশালরে জিতানো কোনো সম্ভব না। বরিশাল আজকে গেছে, আজকে বরিশালে লঞ্চ ডুইবা যাইবে, কেউ টাইন্না উডানোর ক্ষমতা নাই, কারণ সাইলেন্ট কিলার যে টাইন্না উডাইবে সেই তো শেষে আউট হয়ে গেছে। এখন কি করবে? এখন বলাররা কি পারবে বরিশালকে